হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে। প্রথমত এই ভিডিওতে আমি কোনো রকমের এডিটিং করতে পারতেছি না, আমি সরি এটার জন্য। আমি এইচএসসি 24 ব্যাচ, যেহেতু আমার পক্ষে এডিটিং করা এই মুহূর্তে সম্ভব না, আমি জাস্ট ভিডিওটা বানাই ছাড়তেছি। আর দ্বিতীয়ত, আমি যে ভিউগুলো এখানে শেয়ার করবো এটা সম্পূর্ণ আমার নিজস্ব ভিউ। আমি যেভাবে করে ফিজিক্স ফার্স্ট পেপার পড়ে মনে করছি যে এটা থেকে ম্যাক্সিমাম প্রিপারেশন পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যাচ্ছে, ঠিক সেই ভিউগুলো আমি এখানে আজকে বলবো। তো আমরা শুরু করি। প্রথমত আমাদের ফিজিক্স প্রথম পত্রে বা ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের চ্যাপ্টার্স হচ্ছে মোট আটটা অধ্যায় আছে। এর মধ্যে থেকে একটা অধ্যায় আমাদেরকে পড়া লাগে না, সেটা হচ্ছে ভৌত মাপযোগ, মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট ইংলিশ ভার্সনে বলে। ওই মাপযোগের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 1, ওটা আমাদের পড়া লাগে না ক্রিয়েটিভের জন্য। অ্যাটলিস্ট এমসিকিউর জন্য পড়া লাগে না। ওইটা থেকে একটা এমসিকিউ সিলেট বোর্ডে এবার দিয়ে দিছিল, নাকি আরও 2-1টা বোর্ডে দিছে। বেশিরভাগ বোর্ড এটা বর্জন করে, এটা থেকে দেয় না। সো এটার থেকে পড়া লাগে না। এটা কেন দিছে জানি না, সাধারণত কখনো দেয় না এমসিকিউ। চ্যাপ্টার 1 তাহলে বাদ। বেসিক্যালি আমাদের চ্যাপ্টার্স হচ্ছে মোট 7টা। ক্রিয়েটিভের জন্য মোট চ্যাপ্টার আছে 7টা। ভেক্টর, নিউটনের মেকানিক্স, ওয়ার্ক এনার্জি পাওয়ার, গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন, স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, পিরিয়ডিক মোশন, আর হচ্ছে আইডিয়াল গ্যাস অ্যান্ড কিনেটিক্স অফ গ্যাস। এই অধ্যায়গুলো আমাদেরকে এখন বুঝতে হবে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে কোয়েশ্চেন 8টা থেকে অ্যান্সার করতে হবে মোট 5টা। 3টা কোয়েশ্চেন আমি বাদ দিতে পারি, 2টা চ্যাপ্টার আমি বাদ দিতে পারি। তাহলে আমার চ্যাপ্টার দাঁড়ালো কয়টায়? 5টায়। মাত্র 5টা চ্যাপ্টার দাঁড়াইছে। ইভেন যদি ভাগ্য ভালো থাকে, আমি একটা চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেন পেয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমার চ্যাপ্টার লাগবে মাত্র 4টা। তো বুঝতেছো, জিনিসটা কিন্তু অনেক সোজা। আমরা 4টা চ্যাপ্টার টার্গেট করব, যেই 4টাতে আমি বস লেভেল হব, আশা মাত্রই পারবো। ইনশাল্লাহ দেখবা, ইনশাল্লাহ 50-এ 50 তোমার সিকিউতে কমন পড়বে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। 8টা ছিল, একটা প্রথমেই বাদ। পরে আমি জানি 8টা থেকে 5টা দেওয়া লাগে, সিকিউ সৃজনশীল 8টা থেকে 5টা দেওয়া লাগে। 8টা থেকে 5টা সৃজনশীলের মধ্যে আমি জানি প্রত্যেক অধ্যায় থেকে মিনিমাম একটা করে আসবে, একটা থেকে আসবে 2টা। তো আমি প্রথমে একটা করে যেহেতু আসবে, আমি 2টা বাদ দিতে পারি, দিলেও আমার 6টা কমন পড়ে। 2টা চ্যাপ্টার বাদ দিলে 2টা কোয়েশ্চেন বাদ, বাকি 6টা আমার কমন পড়ে। 3টাও যদি আমি বাদ দিই, 3টা কোয়েশ্চেন বাদ, বাকি 5টা আমার কমন পড়ে। সো আমি 4টা চ্যাপ্টার পড়বো, এমনভাবে পড়বো যে প্রত্যেকটা থেকে একটা করে 3টা, আর আরেকটা থেকে 2টা আসে 5টাই, 5টা আমি পারি। এখন ভাই বলতে পারো যে ভাই 2টা আসবে, আপনি কেমনে বুঝবেন কই থেকে আসবে? হ্যাঁ, 2টা যেখান থেকে আসা সম্ভব আমরা সেই চ্যাপ্টারগুলো পড়বো, সেই চ্যাপ্টারগুলো আমরা বাদ দিব না, কারণ এগুলোকে বোনাস মনে করবা। 2টা আসতেছে, আমি বলি কোন কোন চ্যাপ্টারগুলো ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 2টা আসার মতো। ভেক্টর চ্যাপ্টার নাম্বার 1। ভেক্টর চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্ট্যান্ট বলে বুঝাইতে পারবো না, সব জায়গায় লাগে। ভেক্টরটা বাদ দিও না, 2টা কোয়েশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা আছে। 2টা কোয়েশ্চেন ঘুরে ফিরে অনেকগুলো থেকেই আসে, 3-4টা অধ্যায় আছে এখানে। ভেক্টর চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য টপ ফেভারিট চ্যাপ্টার টিচারদের জন্য। ওনারা এখান থেকে সাধারণত 2টা দিতে পারে, 2টো দেনও। আরেকটা অধ্যায় আছে আইডিয়াল গ্যাস অ্যান্ড কিনেটিক্স অফ গ্যাসেস। এই গ্যাস থেকে আমি যদি তোমাদেরকে পরিসংখ্যানটা এবার দেখাই, আমি নিজে এটা দেখেছি অনেক বেশি আসতেছে এখান থেকে। যেমন আমাদের এখানে কিছু উদ্ভাসের বইটা যদি তোমাদের থাকে তোমরা দেখতে পারবা, আমি এইভাবে এখান থেকে অ্যানালাইসিস করছি, বোর্ড কোয়েশনে ঘাটছি। আগের বার সিলেট বোর্ড এবং যশোর বোর্ডে 2টা করে কোয়েশ্চেন আসছে এই আইডিয়াল গ্যাস থেকে। তো যে পড়ছে সে কিন্তু পারছে। ভেক্টর চ্যাপ্টার যেটা বললাম, ভেক্টরের কথা, ভেক্টর থেকেও সেম। ভেক্টর থেকে রাজশাহী বোর্ডে আসছে 2বার, তারপরে আবার দিনাজপুর বোর্ডে আসছে 2বার, 2টা করে কোয়েশ্চেন আসছে। দেখো 2022 সালে ভেক্টর থেকে 2টা করে আসছে সবগুলা বোর্ডে, জাস্ট যশোর ছাড়া। তো ভেক্টরটা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট। 2022 এবং 23-এ কিন্তু ফরম্যাট সেম ছিল, প্রায় অনেক মানে সেমই। সো এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে 22-এ 23-এ ওইভাবেই আসে, মানে হুবহু। তোমার মানে চয়েস করার সুযোগটা যে কয়টা থেকে কয়টা কোয়েশ্চেন দিবে। এখন দেখো, যদি আমাদের ভেক্টর শেষ হয়, যদি আমাদের আইডিয়াল গ্যাস এন্ড কিনেটিক শেষ হয়, তখন আমরা কী করবো? আমরা গ্র্যাভিটি চ্যাপ্টারটা ধরবো। গ্র্যাভিটি চ্যাপ্টার থেকে 2টা দেয় কম, কিন্তু এটা অনেক ইজি, কোয়েশ্চেন প্যাঁচায় কম। সো এটা আমাদেরকে পারতে হবে। তো আমি তোমাকে যদি বলি সংখ্যাটা কয়টা কোয়েশ্চেন আসছে, আমি একটু বলে দিচ্ছি একবারে। এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস সহ বলা যায়। দেখো 161 নম্বর পৃষ্ঠা এখানে আছে। 2টা কোয়েশ্চেন এইবার আসছে হচ্ছে 3 জায়গায় আসছে। 3 জায়গায় বলতে একটা জায়গায় গ আসছে, আরেকটা জায়গায় 2টা জায়গায় ঘ আসছে, গ 2টাই আসছে। সো ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে চ্যাপ্টার 6 থেকে। 2022 সালে এখান থেকে 2 আসা নেই, এই যে বললাম ডাবল আসা নেই। সো 2022 আসে নাই, 23-এ আসছে। কী বললাম? এটাই 6 থেকে আসার সম্ভাবনা একটু কম, কিন্তু আসে, ওই যে আসছে। বাট এটা অনেক ইজি, একটাও যদি আসে সেটা মিস করা যাবে না। পরবর্তীতে যেই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, চ্যাপ্টার 4 অধ্যায় 4। একটু টাফ না, ভালোই টাফ। তুমি যদি বলো যে ভাই ফিজিক্স ফার্স্ট পেপারে পুরো চ্যাপ্টারের মধ্যে আপনি কোনটাকে
কঠিনের কাতারে রাখবেন একদম লাস্টে, বা রাখবা তুমি কোনটাতে রাখবা? আমি চ্যাপ্টার 4কে রাখবো, নিউটনিয়ান মেকানিক্স। তবে এখান থেকে 2টা কোয়েশ্চেন আসে, আমি এটা দেখাই। চ্যাপ্টার 4 থেকে, নিউটনিয়ান মেকানিক্স থেকে যদি আমরা পরিসংখ্যান দেখি, দেখো 2023 সালে ঢাকা বোর্ডে আসছে 2টা ঘ আসছে, 3টা গ আসছে। তারপরে চট্টগ্রাম বোর্ডে 2টা করে ঘ, 2টা করে খ, 2টা করে ক আসছে। বরিশাল বোর্ডে 2টা করে ক, 2টা করে গ, 2টা করে ঘ। ময়মনসিংহ বোর্ডে 2টা গ, 2টা ঘ। 2022 সালে আবারও 2টা করে আসছে, এরকম আছে। তাহলে দেখছো অনেক বড় চ্যাপ্টার, একটু কঠিন চ্যাপ্টার, বা 2টা করে আসতেছে। তাহলে 2টা করে আসে এমন চ্যাপ্টার কোনগুলো পাইলাম আমরা? চ্যাপ্টার 5ও কিন্তু আছে। চ্যাপ্টার 5 পঞ্চম অধ্যায়ে 2টা করে আসতে পারে। তোমাকে যদি আমি পরিসংখ্যান বলি, এটা 119তম পৃষ্ঠায় আছে। দেখো 2023 সালে যশোর বোর্ডে আসছে 2টা গ এবং ঘ। 2023 সালে কুমিল্লা বোর্ডে আসছে 2টা গ আসছে। 2022 সালে এখান থেকে 2টো আসে নাই। তার মানে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 এইগুলো থেকে 2টো করে আসার সম্ভাবনা কম। অ্যানালিসিসটা আমি এইভাবেই করছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি এখন তোমাদেরকে, আমি প্রুফ সহ দেখাইলাম। আমি মুখে বললে হয়তো বিশ্বাস করতো না। প্রুফ মানে আমি এখান থেকে বের করে বলতেছি, আমি নিজের দেখে রিডিং করতেছি, কোনো কিন্তু মুখস্থ করে নিই আমি জাস্ট আগেও দেখছি কোনটা বারবার আসছে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারগুলো? ভেক্টর, আইডিয়াল গ্যাস, নিউটনিয়ান মেকানিক্স। এই 3টা চ্যাপ্টার আমি পারি, পারতে হবে। এই 3টা পারার পরে গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন, মহাকর্ষ অভিকর্ষ মনে হয় বলে, আমি সরি যদি ভুল হয়, এই চ্যাপ্টারটা মহাকর্ষ অভিকর্ষ, এইটা করবা। চ্যাপ্টার 7 ভুলেও বাদ দিবা না। চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল প্রপার্টি, পদার্থের গাঠনিক ধর্ম মনে হয়, সেটা ভুলেও বাদ দেওয়া যাবে না। কেন? কারণ এটা এত ছোট। তোমাদের যদি দরকার পড়ে চ্যাপ্টার 7-এর ক্লাসের লিঙ্ক বললে আমি দিয়ে দিব। এই ক্লাসটা দেখবা, জাস্ট 2 ঘন্টার ক্লাস দেখবা, পারবে না আমাকে এসে বলা ভাই আমি পারি না, সম্ভবই না, ইনশাল্লাহ পারবা। হইল? এখন যদি বলো ভাই আমি বাদ দিতে চাই, আমি কোন চ্যাপ্টার বাদ দিব? তুমি যদি কিছুই না পারো, নিউটনের মেকানিক্স বাদ দাও। বলবা যে ভাই একটু আগে বললেন 2টা পরে, এখনও বলো বাদ দাও। হ্যাঁ বাদ দাও। কেন বাদ দাও? কারণ নিউটনের মেকানিক্স তুমি যদি বাদ দাও, আমরা একটা করে যে চ্যাপ্টারগুলো থেকে আসে সেগুলো নিব, চুজ করবো, সেটা থেকে একটা দিয়ে দিব। আমার তো প্রত্যেকটা থেকেই 2টা দেওয়া লাগবে এমন না। আমি তাহলে চ্যাপ্টার বাদ দিতে পারি চাইলে। তুমি চ্যাপ্টার নিউটনের মেকানিক্স বাদ দাও, তুমি যদি কিছুই না পারো। শোনো, এটা আমি বলে লাভ নেই, তুমি যেটা পারো না সেটা বাদ দাও। বাট মনে রাখো, ভিভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যতগুলো আছে, সেইখান থেকে তুমি একটা চ্যাপ্টারের বেশি বাদ দিও না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে একটা চ্যাপ্টার বেশি বাদ দিও না। তুমি যদি নিউটনের মেকানিক্স বাদ দাও, তুমি আর বড় হেভিওয়েট চ্যাপ্টারগুলো বাদ দিও না। নিউটনের মেকানিক্স তুমি যদি বাদ দাও, তুমি যদি অন্য কিছু বাদ দিতে চাও, তুমি পিরিয়ডিক মোশন চ্যাপ্টার 8 বাদ দাও। তুমি যদি তাও, বা তুমি অন্য কিছু বাদ দিতে চাও, তুমি ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, ওটা বাদ দাও। ওটার যে কোয়ার ম্যাথগুলো আছে, তোমার যদি কঠিন লাগে তুমি ওগুলো বাদ দাও। তাহলে বোঝা যাচ্ছে যে এই কোয়েশ্চেন অ্যানালিসিসটা প্রথমে খুবই ইম্পর্টেন্ট। কোন চ্যাপ্টার আমি পড়বো, ভিডিওটা লেন্দি হচ্ছে, বাট বুঝতে হবে জিনিসগুলো, কোনটা আমি পড়বো। তোমরা যদি চাও, আমি অ্যানালিসিস মুখেই বলে দিছি কোনটা আসে, এর বাইরে আসলে আসে না। তুমি চাইলে নিজে থেকে বসে দেখতে পারো। এখন আমরা কথা বলবো কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। দেখো ভাই, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার নিশ্চিত মার্ক আনা যায় 100%। ক, খ, গ যদি তুমি পারো, এবং প্র্যাকটিক্যালে যদি তোমাকে 25-এ 25 দেয়, তুমি জানো কত পাবা? তুমি 80 পাবা। ঘ নাম্বার উত্তর না করলেও তুমি যদি এমসিকিউতে 25-এ 25 পাও, প্র্যাকটিক্যালে তোমাকে 25-এ 25 দেয়, তুমি যদি ক, খ এবং গ সবগুলো পারো, তুমি 80 পেয়ে যাবা, ঘ নাম্বার অ্যান্সার করা ছাড়াও। বুঝতে পারছো কী হবে? দেখো, গ তোমার 5টায় 15, গ 5টায় 15, ক 5টায় 5, খ 5টায় 10, 15 15 30, প্র্যাকটিক্যালের 25 55, ওইখানের এমসিকিউর 25 80। দেখছো কত সোজা? এখন তুমি বলো ভাই গ আমি কেন পারবো? গ পারা যায়। গ কি জানো? প্রত্যেকটা গ আসে ফর্মুলা থেকে। তুমি 95 থেকে 98% কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস করবা, সব আসে ফর্মুলা থেকে। একটা চ্যাপ্টারের তুমি যদি ফর্মুলা পারো, গ তুমি 100% পারবা। তুমি যদি দেখতে চাও, আমি তোমাকে কিছু দেখাইতে পারি, তবে তুমি নিজে থেকে দেখে নিলে ভালো। ভিডিওটা বড় হচ্ছে, ভিডিওটা আমি বেশি বড় করতে পারবো না, যেহেতু আমাদের পরীক্ষা খুব সামনে, আমাদেরকে একটু এফেক্টিভভাবে চলতে হবে, যেন দ্রুত সময়, কম সময়ে সব কিছু করা যায়। তো দেখো, গ নাম্বার সাধারণত এমন হয় যে ফর্মুলা বসায় জাস্ট ম্যাথটা বের করবা। যেমন আমি ধরো তোমাকে যদি স্ট্রাকচার প্রপার্টি দেখে দেখাই, দেখো ময়মনসিংহ বোর্ড 22 ডিটারমাইন দ্য ব্রেকিং ফোর্স অসহ বল, সেটা বের করতে বলছে। জাস্ট ফর্মুলা বসায় গ নাম্বারে। পরে বলছে
ডিটারমাইন দ্য রিডাকশন ইন ডায়ামিটার, পয়জনস ল রেশিও দিয়ে জাস্ট ফর্মুলা বসায় বের করতে হচ্ছে। দেখো একটা ম্যাথ সলিউশন আমি দেখতেছি 3 লাইন 4 লাইন করে হয়ে গেছে, ফর্মুলা বসাইছে হয়ে গেছে। ডিটারমাইন দ্য ইলাস্টিক কোএফিসিয়েন্ট, ইলাস্টিক স্থিতিস্থাপকতা মনে হয় বলে, ওইটা সহগ বের করতে বলছে। ডিটারমাইন দ্য পয়জনস রেশিও অফ পি, এটা হচ্ছে সিলেট বোর্ড 23, অনেকগুলো কোয়েশ্চেন আমি বোর্ডে পড়তে, সবগুলো দেখো ডিটারমাইন ফর্মুলা বসাও বের করো। আমি যে চ্যাপ্টার 8-এ যাই, চ্যাপ্টার 8-এ তোমাকে বলছে ফাইন্ড আউট দ্য ফোর্স বের করো। ডিটারমাইন দ্য ইফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, এল লেন্থ বের করো। তার মানে গ নাম্বারে আমাদেরকে সবসময় জাস্ট ফর্মুলা বসা বের করতে বলে। তুমি ফর্মুলা বসাও তুমি অ্যান্সার পাবা, তুমি ফর্মুলা বসাবা তুমি অ্যান্সার পাবা, শিওর মার্কস কনসেপ্ট জানা থাকলে। এবং কনসেপ্ট জানা থাকলে তোমার খ নাম্বারও তুমি খুব সুন্দর অ্যান্সার করতে পারবা। দেখো সংজ্ঞাগুলো সব মুখস্থ করো, সংজ্ঞাগুলো কোথা থেকে আসছে কনসেপ্টগুলো মুখস্থ করো। এই দুটো মুখস্থ করলে ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে, ফর্মুলাগুলো মুখস্থ হলে অটোমেটিক গ নাম্বার তুমি পারবা। এবং ক খ গ যে পারে সে কিন্তু এমসিকিউও পারে, কারণ এমসিকিউ তো তথ্য লাগে, এবং এমসিকিউ তথ্যগুলো ম্যাথ দেয়, ফিজিক্সে কিছু সংজ্ঞা দেয়, বলে এটা কি কারেক্ট কিনা, এটা বৈশিষ্ট্য কিনা। যে ক খ পারে গ পারে সে এমসিকিউও পারে। এমসিকিউ অবশ্যই আলাদা করে প্র্যাকটিস প্রয়োজন আছে। তুমি এক্সামের আগে তুমি 40-50টা এমসিকিউ টানা সলভ করে যাও, প্রত্যেক অধ্যায় থেকে লাগবে না। তুমি 100টা এমসিকিউ করো, কী হবে 4টা বোর্ড করো, 25 100টা এমসিকিউ সলভ করো, ইনশাল্লাহ তুমি পারবা। ক খ গ টুটস্থ করে ফেলো। তাহলে এই জিনিসটা বুঝতে পারছি আমরা যে গ নাম্বারটা জাস্ট ফর্মুলা বসালেই চলে। খ আর ক কিন্তু এক প্রকার মুখস্থ বিদ্যাই। গ নাম্বারটা তুমি মুখস্থ বিদ্যা বলতে পারো, কেন? কারণ সব তোমাকে দিয়ে দিবে রেডিমেড, তুমি জাস্ট ফর্মুলাটা মুখস্থ করে ওইটাই বসাবাম। ফর্মুলাটা মুখস্থটা এখানে ফ্যাক্টর, বাকি কিছু এখানে ফ্যাক্টর না, এটা করতে হবে। এখন ভাই আসে ঘ নাম্বার। হ্যাঁ, আমরা আমাদের সেই সিস্টেম দিয়ে যদি সব কিছু 100% কারেক্ট হয়, 25-25 এমসিকিউ প্র্যাকটিক্যাল ক খ গ সব পারি, তাহলে তো আমরা এ প্লাস পেয়ে গেছি। এখন আমরা জাস্ট ঘ নাম্বারে বোনাস, বাট এটা তো বাস্তবে সম্ভব না। হয়তো আমরা যদি সব পারি আমরা 76-75 পাবো, তাও দেখো আমরা কত হাই মার্কসে এখন আসি। সো ঘ আমাদের আছে 4টা, 5টা ঘ বাকি আছে। 5 ঘ 4 মার্কসে হচ্ছে 20, আমরা ক খ গ শেষ করে ফেলছি। এই 20 মার্ক কী করবো দেখো। প্রথমত আমাদেরকে বুঝতে হবে 4টার মতো সিকিউ আমরা দেখবো একদম পানি ভাতের মতো করে ফেলছি, কারণ বোর্ড কোয়েশ্চেনগুলো সাধারণত এমনই হয়। 8টা থেকে 4টা কোয়েশ্চেন তুমি পাবা, তুমি ইজি, তুমি 2-3টা কোয়েশ্চেন পাবা যেগুলো হার্ড, একটা কোয়েশ্চেন তুমি হয়তো পাবা যে অনেক হার্ড, তুমি অ্যান্সার করতে পারো না, ওটা বাদ। 3টা কোয়েশ্চেন যেগুলো আছে যে মিডিয়াম হার্ড মিলায়, তুমি এখান থেকে একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না, এমনিতেই পারবে। কী করতে হবে এখন? বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, ভাষা শিখতে হবে। ভাষা মানে কি? মানে কোয়েশ্চেনটা এইভাবে কোয়েশ্চেনটা আসলে কোয়েশ্চেনটার অ্যান্সার কী ডিমান্ড করে, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করা হচ্ছে সুন্দর নিয়ম হচ্ছে, তুমি একটা টেস্ট পেপার নাও, আমি এখানে উদ্ভাসের টেস্ট পেপারটা ব্যবহার করতেছি। পাঞ্জেরি নিতে পারো, লেকচার নিতে পারো, আরও অনেক কিছু আছে, আমি নাম ভুলে যাইতেই পারি। তো ওগুলো তুমি পেজে যাও, গিয়ে 2023 সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে তুমি সবগুলো করো। সবগুলো বলতে কয়টা হবে? প্রত্যেক অধ্যায় থেকে তোমার 10টা করে হবে। 9টা বোর্ড, তো যদি কখনো কোনো বোর্ডে 2টা আছে 10টা, 11টা বেশি হলে ম্যাক্সিমাম। কী হবে এতে লাভ? তোমার সবগুলো হাতে করা লাগবে না, তুমি জাস্ট ফর্মুলা বসা ম্যাথ করো, ফর্মুলা বসা ম্যাথ করো। দেখো জাস্ট রাফ চেষ্টা করো, কোয়েশ্চেনটা দেখো, চিন্তা করো এইটা এই স্টেপে করে ফেলবো, এই স্টেপে হয়ে যায়, হ্যাঁ তাহলে হয়েছে। এই আমি এই স্টেপে ভাবছি, স্টেপে হচ্ছে না, এটা কাটো, এটা আবার মানে মার্ক করো, এটা পরে করো। এইভাবে করতে হবে তোমাকে, বুঝছো? তুমি প্রত্যেকটা ম্যাথ তো হাতে কলমে করলে তোমার সম্ভব হবে না। তুমি মাইন্ডে দেখতে থাকো, যেটা মনে হয় এটা একটু প্যাচ, এটা একটু কঠিন, এটা একটু নিউ, খাতায় করো, মার্ক করে রাখো দেন। তাহলে ক খ গ ঘ একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু হয়ে পাইলাম। ভিডিওটা অনেক বেশি ডিসক্রিপটিভভাবে বানাইছি, ডেসক্রিপটিভভাবে, যেন ওইভাবে ভিউটা করা যায়। আমি যখন পুরো ভিডিওটা একবার সামারি করে নিয়ে আসি, কী হলো? প্রথমত আমরা বললাম যে আমাদের চ্যাপ্টার আছে 8টা থেকে একটা ফিজিক্যাল মেজারমেন্ট আগেই বাদ, ওই যে মাপঝোঁকের চ্যাপ্টারটা বাদ, তাহলে অধ্যায় আছে 7টা থেকে 8টা সিকিউ আসবে, সেখান থেকে আমরা 2টা সিকিউ বাদ দিতে পারি, মানে 2টা চ্যাপ্টার আরও বাদ দিতে পারি, মানে আমার চ্যাপ্টার আছে 5টা। এই 5টা চ্যাপ্টার থেকে আবার এমন চ্যাপ্টার থাকতে পারে যেটা থেকে 2টা সিকিউ আসবে, মানে 2টা সিকিউ আসবে, তখন আমাদের চ্যাপ্টার পড়া লাগবে মাত্র 4টা। তবে এটা কিন্তু যারা খুব বেশি অবস্থা খারাপ তাদের জন্য, 4টা চ্যাপ্টার সবাই পড়বা না, যারা পারো তারা কিন্তু 7টা চ্যাপ্টার মিনিমাম পড়বা। যারা একদম রিস্ক ফ্রি, 6টা চ্যাপ্টার পড়তে পারলো একদম রিস্ক ফ্রি, 5টা পড়তে পারলো একদম রিস্ক ফ্রি, যদি বস লেভেলে পড়ো। 4টা পড়লে হালকা রিস্ক আছে, একটু রিস্ক আছে, বাট বুঝে বুঝে পড়তে হবে, একটু ভাগ্য থাকা লাগবে। যারা একদম আইসিইউতে চলে গেছো তারা 4টা অধ্যায় পড়বা। কোন 4টা পড়বা? আমি বলছি, আমার কথা যদি পছন্দ না হয় নিজে বের করো, কোনটা আসে সেটা পড়ো, যেটা তোমার বোর্ডে বেশি আসে। আমি তো বললাম আমি অ্যানালাইসিস করছি, তবে যদি বিশ্বাস না হয় নিজে আবার অ্যানালাইসিস করো, করে যেগুলো 2বার করে আসছে সেগুলো একটু ভালো করে পড়ে নাও, সেই চ্যাপ্টারগুলো আগে প্রায়োরিটি দাও। যদি বলো ভাই 2বার যেটা থেকে আসে সেটা অনেক বড় অনেক কঠিন, ঠিক আছে, তাহলে একটা চ্যাপ্টার স্কিপ করো এগুলো থেকে, বাকি 3টা তুমি পড়ো, 3টা হেভি চ্যাপ্টার তুমি পড়ো। এটা গেল। ক খ গতে ম্যাক্সিমাম এফোর্ট দাও, এমসিকিউতে এফোর্ট দাও। এই 4টা কিন্তু একে অপরের সম্পূরক, তুমি এটা পারলে ওইটা পারবা। এটা যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস হয়, পর্যাপ্ত পরিমাণে কনসেপ্ট হয়, ক খ গ,
তুমি ইনশাল্লাহ এমসিকিউ 25টার মধ্যে 20টা পারবা, বাকি 5টা তোমাকে প্র্যাকটিস করে পারতে হবে। ঘ নাম্বারের ক্ষেত্রে কী বললাম, ঘ নাম্বারের ক্ষেত্রে তোমাকে ফর্মুলা জানা থাকা লাগবে, কনসেপ্ট জানা থাকা লাগবে এবং একটু ব্রেনটা খাটাইতে হবে। ব্রেন কিন্তু এমনি খাটবে না এক্সাম হলে, এই প্রেশারের মাঝখানে ব্রেন খাটতে হলে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে সিকিউ সলভ করতে হবে। দেন ইনশাল্লাহ তোমার ব্রেন খাটবে, দেন তুমি ইনশাল্লাহ প্রপারলি সলভ করতে পারবে সব কিছু। এমসিকিউ নিয়ে মনে হয় আমি আগেই ভিডিও দিছি, যদি আমি না দিয়ে থাকি আমি ইনশাল্লাহ এখানে আবার একটা ভিডিও এমসিকিউ নিয়ে দিব। তবে আপাতত শর্ট বলে রাখি, বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এর বাইরে কোনো উপায় নেই। চ্যাপ্টারটা জানবা, ফর্মুলাগুলো জানবা, ফর্মুলাগুলো নোট খাতায় লিখবা। আমি কিছু ফর্মুলা লিখে রাখছি, আমি তোমাদেরকে যদি দেখাইতে চাই আমি দেখাচ্ছি ভাই। এগুলো হচ্ছে আমার শর্ট রাফ নোট, হ্যাঁ, আমি রাফ করার জন্য মাত্র বানাইছি, মানে আজকে বিকালবেলা। তো এই যে এই ফর্মুলাগুলো আমি নোট করছি এমনি জাস্ট আবার লিখে রাখার জন্য। দেখছো এখানে আমি যদি ভাঁজ করে দেখাই, এই ফর্মুলাগুলো আমার ম্যাথ করার জন্য রেডি করে রাখছি। চ্যাপ্টার 7, আমি চ্যাপ্টার 7 পড়ছি বিকালবেলা বসে বসে, ম্যাথ করছি, সৃজনশীল সলভ করছি। এই যে স্ট্রাকচারটা, এই যে ওয়েটা, এটা অনেক সুন্দর। ফর্মুলাগুলো আগে সবগুলো লিখে নেওয়া, তারপরে ম্যাথ সলভ করতে যাওয়া। এমসিকিউগুলো একটু ভালো করে করো, ফর্মুলাগুলো মুখস্থ করে রাখো, ইনশাল্লাহ দেখবা সাকসেস আসবে। সো ভিডিওটার কিন্তু স্ট্রাকচারটা বুঝছো, খাতায় লেখো যে কী কী স্ট্রাকচার আমরা বের করছি। যদি আমারটা পছন্দ হয় এইভাবে একটু ফলো করে দেখো, ইনশাল্লাহ অবশ্যই সাকসেস পাবা। যদি ভালো না লাগে দেখো অন্যভাবে নিজের মতো করে বানাও, যে নিজে কোনটা এফেক্টিভ হয়, তারপর সেই কাজটা করো, ইনশাল্লাহ ভালো হবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, বাই বাই।